হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ওয়ান কোয়ার্টার আনা সিরিজের জর্জ 5 ওয়ান কোয়ার্টার আনা সেই সম্বন্ধে 2024-25 বইয়ের থেকে আপনাদের তার মূল্যায়ন দেখাচ্ছি এবং পয়সার সম্বন্ধে বলছি। দেখুন, জর্জ 5 ওয়ান কোয়ার্টার আনা এর মেটেল হচ্ছে কপার, ওয়েট হচ্ছে 4.85 গ্রাম। পয়সাটার ছবিটা দেখুন। ওভার সাইডে রাউন্ড শেপে জর্জ 5 কিং এম্পায়ার লেখা, মধ্যেখানে জর্জ 5-এর পোর্ট্রেটটা আঁকা আছে। রিভার সাইডে রাউন্ড শেপে সুন্দর করে লতাপাতা দিয়ে রাউন্ড শেপ করা আছে। মধ্যেখানে ওয়ান কোয়ার্টার আনা লেখা, তার নিচে ইন্ডিয়া লেখা, তার নিচে প্রিন্টিং ইয়ার। এটা শুরু হয়েছিল 1911-তে ক্যালকাটা মিন্ট থেকে। 1911 ক্যালকাটা মিন্ট আপনার রেয়ার কয়েন, ফাইন কন্ডিশনে 250 টাকা, ভেরি ফাইনে 350, এক্সট্রা ফাইনে 1500, ইউএনসিতে 6000। এটা রেয়ার কয়েন। 1912 ক্যালকাটা মিন্ট, ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 150, ইউএনসিতে 500, স্কেয়ার কয়েন ক্যালকাটা। সিঙ্গেল মিন্টের কয়েন 1920 অবধি। 1913 এটাও স্কেয়ার কয়েন, ফাইন কন্ডিশনে 30, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 150, ইউএনসিতে 1000, স্কেয়ার কয়েন ক্যালকাটা। 1914 এটাও ক্যালকাটা সিঙ্গেল মিন্ট, ফাইন কন্ডিশনে 50, ভেরি ফাইনে 75, এক্সট্রা ফাইনে 200, ইউএনসিতে 1000, স্কেয়ার কয়েন। 1916 রেয়ার কয়েন, ফাইন কন্ডিশনে 500, ভেরি ফাইনে 750, এক্সট্রা ফাইনে 2500, ইউএনসিতে 15000, রেয়ার কয়েন। একটা জিনিস আপনাদের বলে রাখছি, এই রেয়ার কয়েন বইয়ে যা দাম লেখা আছে, কোনো লোকের কাছে বিক্রি করতে গেলে যখন ওনারা বই খুলে আপনাকে দাম দেখাবেন এবং এর থেকে কম দেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু না। আপনার কাছে পয়সা থাকতে হঠাৎ পয়সা বিক্রি করতে খুব দরকার হলে আগে আপনি দামটা জানুন, মার্কেটের যে দাম জানুন, তারপরে বিক্রি করুন, নাহলে লোকের কাছে ঠকে যান। সুতরাং রেয়ার কয়েন, স্কেয়ার কয়েন, যে পয়সাই হোক, আগে আপনারা বইয়ের থেকে দামটা দেখুন, কিন্তু মার্কেট রেটও যাচাই করুন। মার্কেট কিন্তু এর থেকে বেশি হয় সব সময়। সুতরাং কোনো সিঙ্গেল লোকের কাছে বিক্রি করতে গেলে আগে যে পয়সাটা আপনি বিক্রি করবেন তার আগে আপনার দাম সম্বন্ধে ধারণা হওয়া অতি অবশ্যই জরুরি। যাক, 1916 অবধি বললাম রেয়ার কয়েন। এর মধ্যে সবই 2টো রেয়ার, 3টে স্কেয়ার। তারপরে 1917, 1918, 1919 এগুলো সবই কমন কয়েন এবং মোটামুটি সবই ফাইন কন্ডিশনে 30 টাকা, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে কোনোটা 100, আর ইউএনসিতে 250, 300। 1920 এটাও কমন কয়েন, ফাইন কন্ডিশনে 30, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 100 এবং ইউএনসিতে 225। 1924 সালে স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের, ফাইন কন্ডিশনে 50, ভেরি ফাইনে 100, এক্সট্রা ফাইনে 300, ইউএনসিতে 1250 টাকা, স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের। 1925 এটাও সিঙ্গেল মিন্ট বোম্বে মিন্ট, স্কেয়ার কয়েন, ফাইন কন্ডিশনে 30, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 100, ইউএনসিতে 700, স্কেয়ার কয়েন। 1926 বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছে, দুটোরই একই দাম আপ টু এক্সট্রা ফাইন অবধি। ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইনে 75 টাকা, এক্সট্রা ফাইনে 100 টাকা এবং ইউএনসিতে বোম্বে 300, ক্যালকাটা 400। 1927 বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছে, বোম্বেরটা কমন কয়েন,
ফাইন কন্ডিশনে 30, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 100, ইউএনসিতে 300। ক্যালকাটাটা স্কোয়ার কয়েন, এক্সট্রা ফাইন অবধি একই দাম দুজনেরই, খালি ইউএনসিতে ক্যালকাটারটা 400 টাকা। 1928 সালে বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছে, দুটোরই একই দাম, দুটোই কমন কয়েন। ফাইন কন্ডিশনে 30, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 100 এবং ইউএনসিতে 250। দুটোই কমন কয়েন, দুটোরই একই দাম। 1929 এবং 1930 বোম্বে ও ক্যালকাটা, আর 1929 খালি ক্যালকাটা, সবই কমন কয়েন, সবই একই দাম, 30, 50, 100 এবং ইউএনসিতে 200। 1931 ক্যালকাটা মিন্টের সিঙ্গেল মিন্ট স্কোয়ার কয়েন, ফাইন কন্ডিশনে 50, এক্সট্রা ফাইনে ভেরি ফাইনে 100, এক্সট্রা ফাইনে 200, ইউএনসিতে 2500। স্কোয়ার কয়েন ক্যালকাটা মিন্টের। 1933 এবং 34 দুটোই ক্যালকাটা মিন্টের, দুটোরই কমন কয়েন, দুটোরই একই দাম, 30 টাকা। ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 75, ইউএনসিতে 200। এবং 1935 এটাও কমন কয়েন ক্যালকাটা মিন্টের, ফাইন কন্ডিশনে 15, ভেরি ফাইনে 25, এক্সট্রা ফাইনে 50, ইউএনসিতে 100। 1936 এটাই লাস্ট জর্জ 5-এর 1 কোয়ার্টার আনা, বোম্বে ও ক্যালকাটার থেকে ছাপিয়েছে, দুটোই কমন কয়েন। দেখুন খুবই অল্প মূল্য। ফাইন কন্ডিশনে বোম্বে 25, ভেরি ফাইনে 50, এক্সট্রা ফাইনে 75, ইউএনসিতে 100 এবং ক্যালকাটারও ফাইনে 15, ভেরি ফাইন 25, এক্সট্রা ফাইনে 50, ইউএনসিতে 75 ক্যালকাটা মিন্টে। এই পয়সাগুলো অনেকের কাছে আছে, খুব বেশি দরকার না হলে মে যদি এখনই বিক্রি করতে যায় না, মে মাসে নতুন বই আসবে, মূল্যায়ন চেঞ্জও হবে। আমার একটা রিকোয়েস্ট, কোনো সিঙ্গেল লোকের কাছে বিক্রি করতে হলে বিক্রি করুন, পয়সা যখন দরকার হয় তখন তো কেউ দেবে না আপনাকে, নিশ্চয়ই আপনাকেই জোগাড় করতে হবে। আপনার কাছে যদি পয়সা থেকে থাকে সেটা বিক্রি করার যোগ্য, তাহলে তার দাম সম্বন্ধে আগে খোঁজ খবর করুন, তারপরে বিক্রি করতে যান। যাক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।